ভাই কি কি খবর? কি মনে আইছিলাম তো কি ওই আমার সাথে একটু আমার বাড়ি যাওয়া লাগবে। তোমাকে বাড়ি? হয় আমার ওই পাড়ায়। ও পাড়ায় কি হ্যাঁ। কাজ এত সকালে? একটা বিয়ে পড়াতে হবে। বিয়ে পড়াতে হবে? মানুষ সাধারণত বিয়ে পড়ায় বিকেলে না রাত্রি, তো সকালে বিয়ে কেমন ধরনের বিয়ে? ওই যে আমাকে মানে ফজরা আছে না, ও তো দেরি হয়ে যাচ্ছে, তা চলো এখন যাই, ওই বিয়ে পড়াতে হবে। না, বিয়ে তো খালি ফড়ালতে হবে না, বৈধ অবৈধ দেখবো না। বিয়েটা কি বৈধ বিয়ে কি অবৈধ বিয়ে তো আমি শুনবো না। তো এ তো লজ্জার কথা, চলো জাতি জাতি বলবানি। না তো এখানে বললে অসুবিধা কি? বলতে হবে। হ্যাঁ বলো। ওই যে ওই আমাকে মানে ফজরা হ্যাঁ, আছে তা না, তো বলিস ওইটা, সেই ভাবে ওরা এসে পড়েছে। হ্যাঁ ওই ওই ফজরার বড় মেজে রুমা, হ্যাঁ ওই রুমার সাথে ওই যে পশ্চিম পাড়ায় সালাম চৌধুরী আছে না, হ্যাঁ হ্যাঁ ওই সালাম চৌধুরীর ছেলে সোহেল, হ্যাঁ সোহেল এই গত রাত্রি ওই রুমার সাথে ঘরের প্রতি আতে নাতে ধরা খাইছে। হ্যাঁ। ওরা আটকা রেখে তে চলে আসছি, এখানে যাওয়া লাগবে আমার সাথে। ও ও তো বড় লোকের ছেলে, গরিব হ্যাঁ। গরিবের ঘরে এলে ভাও মারতি। আহ। হ্যাঁ, ও তো শুনেছি সারা দাস ওই ওই সমস্ত কাজ করে বেড়াচ্ছে। এক কাজ করে গে, কি? গরিবের মেয়ে হ্যাঁ। বড় লোকের ছেলের সাথে বিয়ে দিলি টেকবে না। আচ্ছা। তাছে গ্রামের মুড়ু মতবার ডাকে পাড়ার, হ্যাঁ। হ্যাঁ ওরে মাইট ফিট করে জরিমানা করে ছাড়িয়ে দাও গে, তো তো দ্বিতীয়বার অন্য কারো মেয়ের এরকম ক্ষতি না করে। তোমার তোমার যুক্তিটা তো ঠিক আছে মঞ্জুর ভাই, কিন্তু কিন্তু আবার কি? ওই মেয়ে পেটে তো বাচ্চা। আরে নাওজুবিল্লাহ নাওজুবিল্লাহ, মেয়ের পেটে বাচ্চা? ও ওরা তো ইলশে ফিরি, ইলশে বিড়ি, ইলশে ফিরি ইলশে বিড়ি তো আবার কি? আমি তো বুঝলাম না, একটু বুঝাই পাও দিন। ইলশে ফিরি তো হয় দেখি ওই বড় হ্যাঁ। লোকের ছেলেরা হ্যাঁ। গরিবের সুন্দরী মেয়েকে ফাঁসে খুব লাগে। আচ্ছা। হ্যাঁ ওকে ওই ফাও 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 মারি পারে যার জন্য ওকে মূল ধান্দা তাই ফাও 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 ধান্দা। আচ্ছা। মূলই বিয়ে করার টার্গেট না। আহ। বিয়ে করে বিভিন্ন প্রলোভন দেখায়, বিভিন্ন যে মানে মসজিদ বা আদ্রাসা মসজিদ এমন কোন যে ইচ্ছা করে দুনিয়া তার শুয়ে কসম করতে বাকি থাকে না। এমনকি সপ্তম আসপন্থীও অনেকে শপথ করে, তার শপথ করে ও বিশ্বাস করেনি আচ্ছা। আমি চৌধুরী বাড়ির বউ হবো। আহ। মনে তো সব মানে আনন্দ বিরাজ করতে চায়। হুম। বাড়ি যায় মায়ের ঘটনাটা কয়, মা বাবা কয় কি না এ হবে না, সম্ভব না মাগো, এমন কোনো জিনিস নেই যে পৃথিবীতে আবার সে কসম করিনি। হ্যাঁ তাও করে। তা তোর মা ভাবে আমার মেয়ে ওই চৌধুরী বাড়ির বউ হবে, ও কি মজা রে, এ মজা দেখে কি? হ্যাঁ। তখন বিষয়টা আছে কি, তখন কয় ওই ওই ছেলেটা একদিন নিয়ে আসিস কেন দিন। তা ছেলেটা যেদিন আসে সেদিন তো আর খালি খালি আসে না, না। বড় লোকের ছেলে, টাকার অভাব নেই, হুম। বাপের পকেট মারা টাকা, হুম। অনেক সময় নারকেল গাছে নারকেল চুরি করেও বেছে, হ্যাঁ বেশি। গরু বেছেও দিয়ে আসে, পয়সা সরে নিয়ে গেছে মনে হয়। ওই যা পছন্দের অবস্থা তা তো ব্যাপার আছে। ওই তখন আসার সময় ইলিশ মাছ কিনে নিয়ে আসে। এবার ইলিশ করে কি, ওটা তো বড় বড় ফাইল, কতকাল খায় না, মনে তো সবাই খাই 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 খাও, কোথায় পাবো ইলিশ, কয়েক বছর খায় না। তারপর ইলিশ যখন খরচ করে দে না, হুম। খ্যাস করে ওঠে, তখন তো গড়ে করে খ্যাস করে ওঠে, মানে ওরা ওই মেয়ে আর ছেলেরে ওই মানে ইলিশ খাইয়ে ভুলে যায়। ও তখন ওদের ওই সুযোগ করে দেয়। ওটা সুযোগ করে দেয়, অবৈধ মিলেমিশে সুযোগ করে দেয়। সুযোগ করে দেয়। ও। ওই ধরা পড়লি ধর্ষণ, হ্যাঁ। ধরা না খালি গুপ্ত প্রেমে মধুপান, গুপ্ত ফেরেনে মধুবান। গুপ্ত প্রেমে মধুপান। ধরা না খাইলে ধরা গুপ্ত না ফেরেনে খালি দর্শন, মধুবান। আচ্ছা। ধরা খালি দর্শন। আহ। দেখো না মানে দর্শন কে চায়, হ্যাঁ। অধিকাংশ কিন্তু উভয় সম্মতিতে কিন্তু কাজটা করে। এবার যখন ও ভিক্ষা করে আমি নেবো না, তখন দর্শন কেস দিয়ে দেয়। আহ। বা অনেকে ওই কৌশলে ধরে ফেলে, হ্যাঁ। ধরে ফেলে দর্শন করতে আইলো। হ্যাঁ। ওর দর্শন কিন্তু সস্তা, এটা মেয়ের সম্পত্তি না, সম্মতিতে না থাকে দর্শন করা তো সস্তা না না, তা তো সম্ভব না। অত সস্তা না। না। রাজধানীতে হামলা করা অত সস্তা না, কখনো সম্ভব না। অত সহজ না। তা বিষয়টা আছে কি, তখন যায় ওই আস্তে আস্তে ওই সুযোগ করে দে, ফুল সুযোগ, ফুল টাইম। হুম। তখন যাচ্ছে আস্তে আস্তে পেটে বাচ্চা এসে গেল। হ্যাঁ। তখন দেখা যাচ্ছে ওরা একটা কৌশল করে, ওই ছেলের দৌড়িয়ে যে কোনো কলমা দিতে হবে, হুম। কাজটা গড়িয়ে গেছে, তখন ওই ওভাবে আটকাইয়ে তো যাকে ফাজা তাই করেছে। তাই। হ্যাঁ, ওই হিসেবে বিরিত হয়েছে। অমঞ্জল ভাই, হ্যাঁ তবু তো উপায় নেই এখন ভাই, তা চলো একটু বিয়েটা পড়াই দিয়ে আনি। বিয়েটা পড়াই দেওয়ার পর আমি বলেছি না বৈধ কি অবৈধ, এ তো অবৈধ বিয়ে, হুম। এ অবৈধ বিয়ে পড়াতে পারবো না। ওই যে অনেকে পড়ায়। ওরা পড়ায় তো ব্যাপারে যারা জানে শুনে পড়ায়, হ্যাঁ। ও তাকে ওই রক্তের রক্ত, তারা ওইভাবে ও। ওই হিসেবে রীতি এই সমস্ত তারা সে জন্ম। কিন্তু তাই। বিষয়টা যারা জানে না জানা পড়ায় ওটা হলো আলাদা ব্যাপার। কিন্তু আমি এই জানিয়ে শুনে অবৈধ বিয়ে পড়াতে পারবো না, অবৈধ বিয়ে পড়াই আমি জারজের সঙ্গে বাড়াতে পারবো না। অমঞ্জল ভাই, মুঠো অঙ্কের টাকা দিয়ে না না না, আমি জারজের সঙ্গে বাড়াতে পারবো না। জারজ জারজ মানে জারজ মানে শোনো, ও তো অবৈধ মিলামেশা একটা সন্তান ব্যাটারি বসে রয়েছে, হ্যাঁ।
অ্যাডভান্স যাইলো পেটে একটা এসে বসে রয়েছে হ্যাঁ। আর এরপরে ওই অবৈধ কলমার পরে যে সন্তান জন্ম নেবে হ্যাঁ। তারা আবার নিম যাইল ও ওই অবৈধ পেটে জন্মাইলে ঘুরে আবার নিম অবৈধ যাবে? কলমায় যে সন্তান জন্ম নেবে তারা আবার নিম যাইল ও, আর নিম তারা করবে আল্লাহ রসুলের কটুক্তি হ্যাঁ। দুনিয়ার জগতে যত জঘন্য যখন অপরাধ করে এরাই করবে বাপে পুণ্য এগুলো আল্লাহ বাঁচাইছে বিসমিল্লাহ এই তুমি হুজুর ডাকতে এসে আড়াই গেছো না যাচ্ছি যাচ্ছি। তোমার আর যা লাগবে না কেন এ বেড়া ব্যাংকে দৌড়ে ফেলা হয়েছে দৌড়ে ফেলাইছে? হ্যাঁ ও বাজার ভাই এ তুমি আমাদের এ কত বড় ক্ষতি করলে। কি ক্ষতি করে ওই যে ছেলে তো বেড়া ভেঙে পার হয়ে গেছে। দৌড়ে পাওয়া হয়েছে বাগান হয়। বাগান ভেঙে পাওয়া হয়েছে হয় তাই মানে ওই পেটে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটার উপায় কি? বাচ্চাটারও ভাই ওরে বাবা তোকে তো নসিব খুলে গেছে ওই পাড়ার কিরকম? ক্যাটটাও কাজ করে খাওয়া লাগবে না কিরকম? টাকার পাহাড় করে দেবেন ওই ছেলে কারণ যত হারিয়ে যাইও হ্যাঁ। ইরাই ওই বড় বড় মুস্তান তা? হ্যাঁ টাকা কোটি কোটি টাকার মালিক আর শহরে যাই হ্যাঁ একটা বুদ্ধি কয়ে দি কি কও? ওরে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে হ্যাঁ একটা ডোল কিনে দিবি ডোল কিনে দেবো। হ্যাঁ ও শহরে যায় নাম হবে ডোল রফিক আচ্ছা নতুবা একটা গুড়া কিনে দিবি আচ্ছা শহরে যায় নাম হবে গুড়া দলাল আচ্ছা নতুবা মুরগির ব্যবসায় দিবি হুম। শহরে যায় নাম হবে মুরগি মিলন আচ্ছা নতুবা একটা চোখ কানা করে ছেড়ে দিবি শহরে নাম হবে কানা বাবু কানাগো